শিশি মা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন, সে স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, অনুশীলন সমিতির সক্রিয় সদস্য, তরুণ দেশসেবী প্রফুল্লচন্দ্র ঘোষ, পথিতনামা গান্ধীবাদী নেতা, প্রখ্যাত মনস্বী রসায়ন বিজ্ঞানী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ উত্তরজীবনী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। নীতিগত কারণে সমিতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন 1913 সালে। সহিংস আন্দোলন সূচির বিরোধী হওয়াতেই তাকে অনুশীলন সমিতির বাইরে চলে আসতে হয়েছিল। তার জীবন স্মৃতি থেকে জানা যায় 1916 সালের 13 সেপ্টেম্বর তিনি শিশি মাকে প্রথম দর্শনের সুযোগ লাভ করে ধন্য হন। তিনি তার মাতৃ অনুভূতিকে ব্যক্ত করতেন এক অনবদ্য বলিষ্ঠ ভাষায়। তার মতে শ্রী মা মানুষ নন, সাক্ষাৎ ভগবতী, যুগাবতারের লীলা সঙ্গিনী। তিনি জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে আবেগ ভরে মাকে প্রথম দর্শনের স্মৃতিচারণ করেছেন। শিশি মায়ের পায়ে মাথা রেখে চরণ বন্দনারও সুযোগ পেয়েছি এবং আমার পরম সৌভাগ্য যে শিশি মা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেদিনের স্মৃতি আমার জীবনে অক্ষয় সম্পদ। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনও হই, তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি। আমি শিশি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।